যারা বলছেন আমার ডলার কেটে নিচ্ছে এবং আমি কোন ধরনের মিউজিক ব্যবহার করতে পারবো তাদের জন্য আজকের এই আয়োজন। চলুন তাহলে দেখে নিই কেন আপনার ডলার কেটে নিচ্ছে এবং আপনি কোন ধরনের মিউজিক ফেসবুকে ব্যবহার করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকের একটি পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে আমরা যেটা করব, ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে চলে যাব। যে এখান থেকে আমি একটা রিলস ছাড়বো, সেই রিলসে একটি ভিডিও ব্যবহার করার চেষ্টা করব। সেই ভিডিওটি ব্যবহার করলে আমাকে কোনো ধরনের চার্জ দিতে হবে কিনা সেটা দেখে নিই। তার আগে বলে নিই, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে যুক্ত থাকবেন সব সময়। তাহলে আমরা কি করব, এখানে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন থেকে আমরা রিলসে চলে যাব। রিলসের থেকে আমি যে কোনো একটি রিলস যুক্ত করব, যে কোনো একটি রুলস যুক্ত করে দিব, ঠিক আছে? তো মনে করেন আমি এই রিলসটা ছাড়বো, তাহলে আমি এতে কি করব, আমি একটি মিউজিক ব্যবহার করব। এখানে দেখেন অডিও লেখা আছে, এই অডিওতে ক্লিক করবেন। করার পরে অ্যাড মিউজিক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আমার অনেকগুলা ফেসবুক আমাকে অনেকগুলো মিউজিক দিয়েছে, যেগুলো বলেছে আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। তবে এখন দেখার বিষয় হচ্ছে এই মিউজিকগুলো ব্যবহার করলে তাদের কি কোনো চার্জ দেয়া লাগবে কিনা। তো কিভাবে দেখবেন, দেখেন আমার এখানে দেখেন অনেকগুলো বলছে। এই প্রথম যেটা আছে লাইসেন্সড মিউজিক, আমার কিন্তু সবগুলো মিউজিকে আমি লাইসেন্স প্রাপ্ত, তারপর আমি ব্যবহার করি না। কেন করি না দেখেন। তো আমি এখান থেকে লাইসেন্স মিউজিক, এই মিউজিকটা ব্যবহার করব, নতুন পৃথিবী এই গানটি। তো ব্যবহার করার আগে দেখে নেবেন যে মিউজিকটি ব্যবহার করলে আপনার কোনো ধরনের আর্ন দিতে হবে কিনা। তো কিভাবে দেখবেন, এখানে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন নিচে অনেকগুলো অপশান আসছে, এই অপশান থেকে আমরা যেটা দেখব সি মনিটাইজেশন ডিটেলস, এটাতে ক্লিক করবেন। করলে দেখেন এখানে সুন্দর করে বলছে লাইসেন্সড মিউজিক। তো এখানে কী লিখছে দেখেন, দিস অডিও ইজ সেফ টু ইউজ অ্যান্ড ইউ ক্যান আর্ন মানি। অর্থাৎ আপনি এই অডিওটা ব্যবহার করতে পারবেন, এটাতে কোনো ইস্যু আসবে না। পরে কি বলছে দেখেন, পেমেন্ট মে বি অ্যাডজাস্টেড ডিউ টু এগ্রিমেন্ট উইথ মিউজিক রাইটস হোল্ডার। অর্থাৎ নিচে যেটা বলছে আপনার পে আউট হওয়ার পরে যে মিউজিকটি আপনি ব্যবহার করেছেন তার হোল্ডারকে অর্থাৎ তার মালিককে অবশ্যই আপনার কিছু অংশ তাকে দিতে হবে। তাহলে এই মিউজিকটা যদি আপনি ব্যবহার করে থাকেন বা ব্যবহার করেন তাহলে অবশ্যই এই মিউজিকের রাইটস যে তাকে কিন্তু আপনার এক অংশ দিতে হবে। কিন্তু মিউজিকটা কিন্তু আমার লাইসেন্স প্রাপ্ত। তাহলে ক্লিয়ার।